জান্নাত বা বেহেশত মহান আল্লাহ সুবহানাহু তাআলার এক অসামান্য উপহার। এর মর্তবা বর্ণনা করে শেষ করা যাবে না। মহান আল্লাহ সুবহানাহু তাআলার মুমিনদের জন্য তৈরি করে রেখেছেন চির সুখের জান্নাত। এই জান্নাত কেমন তার বর্ণনা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসে সর্বস্তরে বর্ণনা করেছেন। জান্নাত আরবি শব্দ, এর অর্থ উদ্যান বা বাগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে এই সম্পর্কে কোনো ধারণাও জন্মায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মতির গাঁথুনি করা একটি তাঁবু আছে। এর উচ্চতা ৩০ মাইল। এর প্রত্যেক কোণে মুমিনদের জন্য এমন নারীরা থাকবে যাদের কেউ দেখেনি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, কোনো সওয়ারি তার ছায়ায় ১০০ বছর ধরে চললেও তা অতিক্রম করতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, হে নবী, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য সুখবর দিন। তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার পাদদেশে নহর সমূহ প্রবহমান থাকবে। যখন তাদের ফলমূল খেতে দেওয়া হবে তারা বলবে, এরূপ ফল তো আগে আমাদের দেওয়া হতো না। তাদের বাহ্যিক দৃষ্টিতে একই ধরনের ফলমূল দেওয়া হবে, তবে স্বাদ হবে ভিন্ন। আর সেখান থেকে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। সূরা বাকারা আয়াত ২৫। জান্নাতে চারটি নদী থাকবে, একটি পানির, একটি মধুর, একটি দুধের, একটি শরাবের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ৭০,০০০ উম্মত একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে প্রবেশকারী প্রথম দলের চেহারা হবে ১৪ তারিখের চন্দ্রের মতো। জান্নাতে তাদের থুতু আসবে না, নাকে সর্দি ঝরবে না, মলত্যাগ করতে হবে না। তাদের ঘাম মিশকের মতো সুগন্ধিযুক্ত হবে। প্রত্যেককে দুজন করে এমন স্ত্রী পাবে অত্যাধিক সৌন্দর্যের কারণে তাদের মাংস ভেদ করে হাড়ের ভেতরের মজ্জাও দেখা যাবে। জান্নাতীদের মধ্যে মতভেদ দেখা দেবে না, পারস্পরিক হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না। সবাই এক মন এক প্রাণ হয়ে থাকবে। সকাল বিকাল তারা আল্লাহর পবিত্রতা ঘোষণা রত থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, জান্নাতীরা অসুস্থ হবে না, কখনো তাদের নাকে সর্দি ঝরবে না, থুতু আসবে না। তাদের বাসন হবে সোনা ও রূপার, চিরুনি হবে স্বর্ণ নির্মিত। তাদের আংটি সমূহ মুক্তার মতো চিকচিক করতে থাকবে। জান্নাতীরা হবে ৩৩ বছরের যুবক যুবতী, দৈর্ঘ্য হবে ৬০ হাত। জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী। জান্নাতীদের যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্ন ও বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে চিকন ও পুরু রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। জান্নাতি রমণীদের কোরআনের ভাষায় বলা হয় হুর। এ শব্দটি কোরআন মাজিদের ৪টি সূরায় ব্যবহৃত হয়েছে। প্রথম সূরা দেখানোয় ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তাদের অনন্তলোচনিয়া স্ত্রী দেব। দ্বিতীয় সূরায় তুরের ২০ নং আয়াতে বলা হয়েছে, তারা সারিবদ্ধ সিংহাসনে হেলান দিয়ে বসবে, আমি তাদের আন্তলোচনা হুরদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব।
তৃতীয় সূরা আর রহমানের ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে, জান্নাতীদের জন্য রয়েছে তাঁবুতে অবস্থানকারী ঋণী হুরগণ। চতুর্থ সূরা ওয়াকার ২২ নং থেকে ৩৭ নং আয়াতে বলা হয়েছে, তথায় জান্নাতীদের থাকবে আন্তনওয়ানা হুরগণ, যারা অবতরণে রক্ষিত মতির মতো। তারা যা কিছু করতে চায় তাই তাদের করতে দেওয়া হবে পুরস্কার স্বরূপ। তারা তথায় অবন্ত ও কোনো পাপ বাক্য শুনবে না, শুনবে সালাম আর সালাম। যারা দলে কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে এমন উদ্যানে যেখানে আছে কাঁটাবিহীন কুল বৃক্ষ এবং কাদি কাদি কলা এবং দীর্ঘ ছায়া আর সদা প্রবাহিত পানি, প্রচুর ফলমূল যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়। আর থাকবে সবসম্মত সহ্য। আমি জান্নাতি হুরদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, তাদের করেছি চিরকুমারী, কামিনী, সমবয়স্কতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি রমণীদের ৪ রঙের সৃষ্টি করা হয়েছে, যেমন সাদা, হলদে, সবুজ ও লাল। তাদের দেহ জাফরান, মাগনাভি ও কাফুর দ্বারা সৃষ্টি। তাদের চুল লবঙ্গ দ্বারা সৃষ্টি। পা থেকে হাঁটু পর্যন্ত সুগন্ধি জাফরান দ্বারা সৃষ্টি। হাঁটু থেকে নাভি পর্যন্ত মিগনাভির দ্বারা তৈরি। নাভি থেকে ঘাড় পর্যন্ত আম্বরের তৈরি। ঘাড় থেকে মাথা পর্যন্ত কাফরুরের তৈরি। যদি একজন রমণী পৃথিবীতে সামান্য থুতু নিক্ষেপ করত, তাহলে সমগ্র পৃথিবী সুঘ্রাণে মুখরিত হয়ে যেত। তাদের বক্ষের মধ্যে আল্লাহর নাম ও স্বামীর নাম লেখা থাকবে। প্রত্যেকের হাতে 10টি করে স্বর্ণের কাকন থাকবে। প্রত্যেক আঙ্গুলে থাকবে মুক্তার আংটি এবং উভয় চরণে থাকবে জহরতের নূপুর। জান্নাত হলো মুমিনদের চির সুখের ঠিকানা। সেখানে সুখ শান্তির অন্ত থাকবে না। সুখ শান্তি ও আরাম আয়েশের জন্য যা প্রদান করা প্রয়োজন, তার সব কিছুই মুমিনদের জান্নাতে প্রদান করা হবে। স্বামী স্ত্রী উভয় মুমিন হলে স্বামী তার দুনিয়ায় স্ত্রী পাবে, অন্যথায় স্বামী মুমিন হলে তার জন্য অন্য স্ত্রীর ব্যবস্থা করা হবে। আর শুধু স্ত্রী মুমিন হলে তার জন্য সুখের যাবতীয় ব্যবস্থা থাকবে।